মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আমি তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যাচ্ছি আমরা লালকেল্লা আর দিল্লির কিছু কিছু জায়গায় ঘুরতে। আর আমাদের গাড়ি প্রায় চলে এসছে। এখানে আমাদের দুটো গাড়ি আসছে আর অনেকজন আমরা রয়েছি। তো চলো একবার স্পটে গিয়ে দেখা হচ্ছে। যাচ্ছি রাজঘাট। আর এখানে যে কিছুদিন আগে G20 প্রোগ্রামটা হয়েছিল, বিভিন্ন দেশ থেকে যে বিভিন্ন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এসেছিল, তো সেখানে আমরা এখন যাচ্ছি। গাইস, এখানে মহাত্মা গান্ধীর সমাধি হয়েছিল, তো সেই জায়গাতে আমরা এখন যাচ্ছি। গাইস, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল। আর এখানে অখণ্ড জ্যোতি জ্বলছে। আর মহাত্মা গান্ধী মারা যাওয়ার সময় মুখ থেকে বলেছিল হে রাম, সেটাই এখানে লেখা আছে। এখানকার পরিবেশটা খুবই শান্ত পরিবেশ। আর এখানে কন্টিনিউ রঘুপতি রাঘব রাজা রাম গানটা বেজেই যাচ্ছিল। গাইস, আমরা এখন একটা ফলের দোকানে এসেছি আর এখন থেকে ফল নিচ্ছি। গাইস, আমরা রাজঘাট থেকে বেরিয়ে পড়ছি আর এখন যাচ্ছি আমরা লালকেল্লার পথে। গাইস, আমরা এখন চলে এসেছি লালকেল্লাতে। লালকেল্লার থেকে তারপর আমরা যাবো চাঁদনি চক আর জামা মসজিদ। আর তোমরা দেখো লালকেল্লার জাস্ট ভিউটা দেখো, তোমার দারুণ মনে হচ্ছে কোনো প্যান্ডেল দিয়ে তৈরি, এত সুন্দর। গাইস, এই আন্টিরা আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে গিয়েছিল। বলো, তোমাদের দিল্লি ঘুরে কেমন লাগলো? খুব ভালো লাগলো। থাকতে ইচ্ছা করে? না, থাকতে ইচ্ছা করছে না। আমাদের ফিল্ড আছে না, ফিল্ডের কাজ পড়ে বাকি পড়ে গেল। সবাই কোথা থেকে এসেছো? কিন্তু আরো দিন সময় পেলে ভালো হতো। শিলিগুড়ি থেকে। আর ইচ্ছা করলে কিছু করার নেই আমাদের। ঠিক আছে। তো গাইস, এখন আমরা যাচ্ছি জামা মসজিদে। আমাদের লালকেল্লা ঘোরা কমপ্লিট। তো চলো তোমাদের জামা মসজিদটা দেখাচ্ছি ঘুরিয়ে। গাইস, এখন আমরা জামা মসজিদ যাচ্ছি রিক্সাতে করে। রিক্সাওয়ালা যে কাকাটা রয়েছে তিনিও একটা বাঙালি, কিন্তু মুর্শিদাবাদের। গাইস, আমরা জামা মসজিদ পৌঁছে গিয়েছি প্রায়। হে প্রভু, হে প্রভু। গাইস, এটা হচ্ছে জামা মসজিদের ভিতর দিকটা। আর খুবই সুন্দর। সেই ইতিহাসের যেগুলো পড়েছিলাম সেই পড়াগুলোর কথা মনে পড়ে গিয়েছিল, এত সুন্দর। গাইস, ভিতরে যাওয়া আমাদের অ্যালাউ ছিল না, কারণ যারা নামাজ পড়বে তাদের জন্যই ভিতরে যাওয়া অ্যালাউ। এখন আমরা চাঁদনি চক মার্কেটে ঢুকছি। আমরা দিল্লির ফেমাস ছোলে ভটুরের দোকান খুঁজছিলাম আর দোকান পেয়ে গিয়েছি। ছোলে ভটুরের জন্য আমাদের এখানে লাইন দিতে হয়েছে এই দোকানে। আমরা নিয়েছি দিল্লির ফেমাস ছোলে ভটুরে, 100 টাকা প্লেট নিয়েছে। গৌরীশঙ্কর মন্দির আর জৈন মন্দির। আর এই পাশেই হচ্ছে লালকেল্লা। গাইস, এটা হচ্ছে 500 টাকা নোটের পিছনে যে ছবিটি দেওয়া আছে সেটাই। আর হচ্ছে সামনের রাস্তা পুরো জাম ছিল, সে কারণে আর যেতে পারিনি। গাইস, আমাদের টাইম খুব কম ছিল, সেই কারণে সব জায়গা থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি। এটা হচ্ছে ট্যানেল, দেখো কি সুন্দর আর্ট করা। গাইস, এটা নতুন পার্লামেন্টটা যে হয়েছে তার ব্যাক সাইডটা। এতদিন মোবাইলে যেসব গাড়িগুলো দেখতাম এগুলো রিয়েল লাইফে দেখছি, এত সুন্দর সুন্দর গাড়ি। গাইস, আমাদের দিল্লি ঘোরা কমপ্লিট আর এখন আমরা বাড়ি ফিরছি। আর আমরা কালকে রাত স্টে করেছিলাম গুরুদ্বারাতে। আর এখন আমরা যাচ্ছি বাস স্টপে, বাসে করে আমরা চলে যাব ওল্ড দিল্লি। ওল্ড দিল্লিতে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আর আমাদের ট্রেনের নাম হচ্ছে ব্রহ্মপুত্র মেল। গাইস, এটা ওল্ড দিল্লি জংশন। গাইস, দেখো মাসি বাড়ি থেকে পান নিয়ে এসেছিল। এটা আমাদের সবথেকে ঘাটিয়া জগন্নাথম ট্রেন দাঁড়িয়ে আছে। আর আমাদের এখন বাজে ভোর
3:30 আর আমরা সকাল সকাল আজকে যাত্রাটা শেষ করলাম। গাইস মার অবস্থা একদম খারাপ জার্নি করে। আর তোমাদের দিল্লি অভিযান কেমন লাগলো? ভালো লাগলো, আমরা ঘুরে আসলাম। আনন্দ হয়েছে খুব? হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দ হলো। নেক্সটে আবার যাবা? হ্যাঁ, আবার যাওয়ার ইচ্ছা আছে। তারপরে এখন হচ্ছে সবাই মিলে আমরা বাড়ি যাচ্ছি। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এটাই কামনা করি। মাসি তোমার ভালো লাগছে দিল্লি? হ্যাঁ, দিদি খুব ভালো লেগেছে, খুব আনন্দ। আশা করি আবার হয়তো যাওয়া হবে। ঠিক আছে গাইস, আমরা এখন শিলিগুড়িতে দাঁড়িয়ে আছি আর এখন এখান থেকে এখন বাস নিয়ে আমরা চলে যাবো বাড়িতে। আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।